আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে ব্যাংকটির কর্তৃত্ব হারিয়েছেন সালমান এফ রহমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান 2015 সাল থেকে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। সার্কুলার অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক নতুন পর্ষদে 2 জন পরিচালক ও 4 জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে। ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মেহমুদ হোসেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এবাদুল ইসলাম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সাজ্জাদ জহির এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কাজী মোহাম্মদ মাহবুব কাশেমকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ গোলাম মোস্তফা ও যুগ্ম সচিব মোহাম্মদ মুনজিরুল হককে সরকারের প্রতিনিধি হিসেবে পরিচালক করা হয়েছে। ব্যাংকটির 32.75% শেয়ারের মালিক সরকার। চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান এসালম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম যেভাবে ইসলামী ব্যাংক সহ কয়েকটি শরিয়া ভিত্তিক ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়ার জন্য রাজনৈতিক প্রভাব ব্যবহার করেছিলেন, ঠিক একইভাবে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান দখল করেছিলেন আইএফআইসি ব্যাংক। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেওয়ায় 6টি শরিয়া ভিত্তিক ব্যাংকের উপর নিয়ন্ত্রণ হারায় এসালম গ্রুপ এবং এর সঙ্গে সম্পর্কিত কোম্পানিগুলো 2017 সাল থেকে চলতি বছরের জুনের মধ্যে 95,331 কোটি টাকা ঋণ নেওয়ায় ব্যাংকগুলো তীব্র তারল্য সংকটে ভুগছিল। এই ঋণের মধ্যে শুধু ইসলামী ব্যাংক থেকেই নেওয়া হয়েছে প্রায় 79% টাকা। তার ছেলে শায়ান ফজলুর রহমান আওয়ামী লীগ সরকারের পতনের 1 সপ্তাহ পর 13 আগস্ট আইএফআইসি ব্যাংকের পরিচালক পদ হারান ঋণ খেলাপি হওয়ায়। অভিযোগ রয়েছে, সালমান এফ রহমান দায়িত্ব নেওয়ার পর ব্যাংকটি থেকে ঋণ ও বন্ডের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন। সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের কাছে জুন পর্যন্ত জনতা ব্যাংকের পাওনা 25,000 কোটি টাকা, যা ব্যাংকটির পরিশোধিত মূলধনের 950%। জনতা ব্যাংকের নথি অনুযায়ী ব্যাংকটির কাছে বেক্সিমকোর বকেয়া ঋণের 72% খেলাপি ঋণ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।